নমস্কার, আমি ইন্দুমতি পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো অতি চটজলদি এবং খুবই সহজ উপায়ে কিভাবে আমরা ইলিশ মাছের ভাপা তৈরি করব। এখানে কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি, ওটাতে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে একটা বাটিতে নিয়েছি মশলার জন্যে অল্প পরিমাণে সাদা সর্ষে, অল্প পোস্ত আর কালো সর্ষে, সাথে কাজু বাদাম, কয়েকটা কাঁচা লঙ্কা। এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য সর্ষের তেলও দিয়ে দিচ্ছি, আর অল্প নুন যাতে মশলাটা তেতো না হয়ে যায়, অল্প পরিমাণে চিনি দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে তৈরি করে নিয়েছি। এদিকে মশলাও তৈরি হয়ে গেছে। যেই বাটিতে আমি ভাপাটা তৈরি করব ওই বাটির মধ্যে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল দিয়ে ওপর থেকে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। নিচে ওরকম মেখে না নিলে তলাটা পুড়ে যাবে, সেই জন্যে আগে এখানে মশলাটা ভালো করে বাটিতে মেখে নিচ্ছি। তারপর এর মধ্যেই একে একে মাছগুলো দিয়ে দেব। মশলাগুলো মাখানো হয়ে গেছে মাছের। এরপর ওপর থেকে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দেব। আর ওই মিক্সির বাটিতে যে মশলাটা লেগেছিল ওর মধ্যেই জল দিয়ে ওই গুলে নেওয়া জলটা এই বাটিতে ঢেলে দিয়েছি। মশলা একদম তৈরি হয়ে গেছে। এবার এদিকে একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, এবার মশলার বাটিটা বসিয়ে দিয়েছি। ওপর থেকে একটা কিছু ঢেকে দেব, দিয়ে কুকারটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব। 3টে সিটি পড়লেই একদম ভাপা তৈরি। এভাবে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যখন দেখি হাতে তাড়া, তখন আর অন্যভাবে না করে এই কুকারের মধ্যেই বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি হয়েও যাবে, 3-4টে সিটি পড়বে, একদম তৈরি। আপনারাও তো অনেকভাবে করেছেন, একবার পারলে এইভাবে করে দেখতে পারেন। খুব ভালোও হয় এবং তাড়াতাড়িও হয়। এই দেখুন, একদম তৈরি। বুঝতেই পারবেন না যেটা কুকারে করেছেন কি ভাতের মধ্যে দিয়েছেন, যেইভাবেই করুন না কেন একদমই বোঝা যাবে না। ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।